সোমবার সকালে ব্রেকফাস্ট, এখানে পাউরুটি 3 পিস করে সেঁকে নেওয়া হয়েছে আর এগ পোচ বানানো হয়েছে। এগ পোচ আর পাউরুটি, এটা হচ্ছে আজ সোমবারের ব্রেকফাস্ট সকালে। চলো। গুড মর্নিং। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। ম্যাডামের এখন ব্রেকফাস্ট হয়নি, এই হবে। এই হচ্ছে ব্রেকফাস্ট আছে। আর আছে এখানে দুপুরের লাঞ্চের মেনু। এটাতে ভাত আছে আর এটাতে ইলিশ মাছের ঝোল আছে। খুলতে হবে ইলিশ মাছের ঝোলটা বেগুন, কালো জিরে দিয়ে করা হয়েছে। আর এখানে আছে কিছু ফল, মৌসুমী লেবু, খেজুর, আমন্ড আর শশা। এটা হচ্ছে দুপুরের লাঞ্চের পরে। চলো দেখা যাক ব্রেকফাস্টটা কখন করে। আপেলটা কালারের সঙ্গে মিশে নেই, দেখো, তোমরাই দেখো। এই হচ্ছে আপেল, তার মানে এইগুলোর সঙ্গে এই আপেলটাও যোগ আছে। গুড মর্নিং সবাইকে। হয়ে গেছে সব কাজ, শেষ হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল, আর তার সাথে জলখাবারে করেছি। দেখে নেবে কি করেছি জলখাবারে, পরে বলছি। আর এখন যা বাসনপত্র আছে সব মেজে মুজে রেখে যাচ্ছি। কেন বলো তো? যেহেতু কালকে মঙ্গলবার, রাত্রিবেলা এসে আর ভালো লাগে না, সেই জন্য একেবারে মেজে মুজে রেখে যাচ্ছি সব। তাহলে মনটা অনেক শান্তি থাকে। আর রাত্রিবেলা যেটা রান্না করবো সেটা নিরামিষ রান্না করব, ইচ্ছে আছে। এবার দেখা যাক তারপরে কি হয়। তাহলে কালকের অনেকটা কাজ এগিয়েও থাকবে। 9টা অলরেডি বেজে গেছে, 9:15। খাবার ওখানে এখনো খাইনি। খুব তাড়াহুড়ো থাকে গো এই সময়টায়, আর বিশেষ করে সোমবার। এখন আমি নাও করে যেতে পারি, এসে করতে হবে রাত্রে, তখন আরো বেশি বাজে লাগে। সারাদিন বিয়ের পরে আর রাত্রিবেলা আর ইচ্ছে করে না। গুড ইভিনিং সবাইকে। এই অফিস থেকে এলাম, এখন বেজেছে 7:05। এই ঢুকলাম, আজকে মোড়ের মাথায় নেমেছি, একটু হেঁটে আসতে হলো। তারপরে ফ্রেশ হলাম, ঢুকলাম। বললাম তোমাদের অনেক অর্ডার আছে, তো অনলাইনে সবগুলো অর্ডার করেছি। ওইটা দাও। এইরকম 4টে লাচ্ছি অর্ডার করেছিলাম, 3টে সাদা, একটা লাল। গোলা করা হয়ে গেছে, কালকে বসে গোলা করেছি। সরি, এই যে এর মধ্যে একটা গোলা আছে, আর একটা লাল গোলা আর একটা সাদা গোলা রাখা আছে, আর ওই একটাই সাদা গোলা করা বাকি আছে। এইটা হচ্ছে আরেকটা উল, যেটার মানে বেস কালারটাই অফ হোয়াইট হবে, তাই অফ হোয়াইটটা আনা করালাম সব ফ্লিপকার্ট থেকে। অফ হোয়াইটটা আনা করালাম, বর্ধমান নিটিং এর উল আছে। এইটা দিয়ে হবে একটা সোয়েটার, হাফ সোয়েটার, যেটা তোমরা দেখেছো না মাল্টি কালারের, ওটার অনেকগুলো অর্ডার আছে। তো এটা, আর এইটা এখনো খুলিনি। ওই উলটাও আজকেই এসেছে, কিন্তু সাদা উল আর লাল উলটা আগে এসেছিল। এইটার মধ্যে আছে বোতল, অর্ডার করেছিলাম 6টা বোতল, তো সেই বোতলগুলো এসেছে মনে হচ্ছে। দেখি কি এসেছে। পেছন দিকটা ঠিক আছে। বক্সটা আমার কাজে লাগবে, তাই না? এই যে মিল্টনের এই বোতলগুলো অর্ডার করেছিলাম, মিল্টনের এই বোতলগুলো 6টা বোতল অর্ডার করেছিলাম। তো 3টে ইউজ করবো আর 3টে থাকবে। কি ভালো প্লাস্টিকগুলো দিয়েছে, দেখো, কোয়ালিটি খুব ভালো দিয়েছে। 6টা বোতল এই তো দুই ঘন্টা আমি দেখলাম, তাই দুটোই আজকে ডেলিভারি দেখাচ্ছে। 3টে বার করে নি, 3টে বোতল। কত দুই ঘন্টা
বুঝো করা এটা কি এরকমই নাকি? এটাই বোধহয় স্টাইল। বাবা এখন ঘাট হয়ে বসে আছে। না, এটা তো নাই। দেখি ওই জায়গাটা আঙুল দিয়ে ঠিক করতে হবে। না না, এটা কিন্তু এরকম টাইপ থাকে না। ধরো দেখো তো, আরো তিনটে তো থাকতে হবে, তিনটে প্লেন তিনটে হবে। হাত তিনটে থাক। না ওইটা রেখে দাও, এই আমার প্যাকেটটাও কাজে লাগবে ডেলিভারির জন্য। আপাতত চলো এবার চাটা খাবো, তারপরে ধীরে সুস্থে খাবার করবো। বৃষ্টি তো পড়েই যাচ্ছে। 7টা 10টার মতো বলেছিলাম না যে তাড়াতাড়ি চাটা খেতে হবে। আজকে লাঞ্চের প্রিপারেশনে কি আছে দেখো, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, খুব বাজে ওয়েদার, কিন্তু অফিস যেতেই হবে, 2 দিন ছুটি গেছে। পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে ওটাকে গোলমরিচ গুঁড়ো আর আমচুর পাউডার মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু ঘি দিয়ে এটাকে নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি। এটা হচ্ছে ঘি পনির রোস্ট, আর তার সাথে আছে লাউ দিয়ে মুগের ডাল, ধনে পাতা টাতা দিয়ে। গুড মর্নিং, বৃহস্পতিবারের সকাল। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কর্পোরেট সেক্টরে কাজ মানে জানো তো, একেবারে লেবু যেমন চিপে আমরা রসটা বার করে নিই, ওরকম চিপে বার করে দেয়। কাজের এতটাই চাপ ছিল যে গত 2 দিন ওই মঙ্গলবারে একটু কি রান্না করছিলাম ওইটা দেখিয়েছি, আর বুধবারে তো সারাদিন কিছু শ্যুটই করিনি। মানে কাজের চাপে চাপে এমন অবস্থা হয়েছে যে টায়ার্ড লাগছে, শ্যুট করতে ইচ্ছা করছে না, শ্যুট করলেই আবার সেটা তোমার এডিট করতে হবে, এই জন্য আর কিছু শ্যুট করা হয়নি। তো আজকে ভাবলাম চাপটা একটু কম আছে, কালকে মোটামুটি চাপটা কমপ্লিট করে এসেছি, আর কাজটা আজকে চাপটা কম আছে বলেই ক্যামেরাটা অন করেছি। ক্যামেরাটা অন করে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করছি। আর প্রথম পর্বে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে চায়ের ভিডিও। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে সব রকম সবজি দিয়ে বানাবো। সব রকম সবজি বলতে আলু ছোট্ট একটা দিয়েছি, কুমড়ো, বেগুন, রাঙা আলু আর পটল, এইসব দিয়ে বানাবো। আর রুই মাছ কালকে পল্লব রেখেছে, রুই মাছের 2টো পিস বার করে রেখেছি। ও একটু মোটা মোটা পিস কাটায়, মোটা মোটা পিস কাটালে কম হলেও খেতে ভালো লাগে দেখবে। আর না হলে তুমি যদি টাটকা রুই একটু পাতলা পিস কাটাও না, ভাজতে গিয়ে খুব প্রবলেম হয়। তো এই 2 পিস রুই মাছ অল্প একটু আলু দিয়ে ঝোল করে নেব, একটু টমেটো আর ধনে পাতা দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের খাবার। আর এই দেখো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কি আছে দেখো, এটা খেয়ে পেট ভরাবো আজকে। শসা, মৌসুমি লেবু, আমন্ড, খেজুর আর এটা বেসন হচ্ছিল। চিলা। আর এদিকেও দেখিয়ে দাও দুপুরে কি আছে। লাঞ্চের জন্য আছে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি দিয়ে করেছি, ইলিশের মাথা দিয়ে। এই সাইড থেকে দেখছো কম, এটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর এইখানে আছে রুই মাছের আলু দিয়ে ধনে পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝোল। আলুটা দিয়েছি সেটা বলে দিই। এই আলুটা হচ্ছে একদিন আগে সেদ্ধ করে রাখা, সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে সেই আলুর মানে ইয়েটা অনেকটা কমে যায়। এই দেখো এখানে আমার চিলাটা হচ্ছে, এখনো নিইনি। এই দেখো শর্করার পরিমাণটা কমে যায়, তাই ওই আলু 1-2 পিস খাওয়াই যায়। আমরা এখন 7 দিনে একবার আলু খাই। চলো ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর আছে ডবল ডিমের অমলেট করে দুজনে 2টো ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ডিনার, দেখতে পাচ্ছেন। চলো খেয়ে নিই। ভিডিওটা শুরু করেছিলাম সোমবার দিন সকালবেলা, জানো তো। তারপরে মঙ্গলবার 2 দিন আর কিচ্ছু করিনি। কেন করিনি? চাপটা বড্ড বেশি। তোমাদের বলেছিলাম যেহেতু আগস্ট মাস, এরপরেই সেপ্টেম্বর মাস, তাই চাপটা এখন অফিসে বড্ড বেশি আছে। গতকাল লাঞ্চ করেছি, কখন শুনবে? গতকাল লাঞ্চ করেছি হচ্ছে 4:30টার সময়। আর ওই যে একটা অনেকটা টাইম সকালবেলা 9:30টার সময় খেয়ে গেছি। আর কালকে সকালের জলখাবারে বানিয়েছিলাম ওই আগের দিনের পনির ছিল, পনিরটাকে ছোট ছোট করে কেটে ওই যে সাটে করেছিলাম ওইটা ছিল। পনিরটার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি এইসব মিশিয়ে, না শসা ছিল না, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ওইসব সব মিশিয়ে নিয়ে
একটা মিক্স বানিয়েছিলাম, আর তার সাথে কি যেন নিয়েছিলাম, তার সাথে বোধহয় কালকে কি জানি ভুলে গেছি কি নিয়েছিলাম। ও খেজুর আর ইয়ে নিয়েছিলাম, খেজুর আর ড্রাই ফ্রুটস নিয়েছিলাম আর কি, ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। দিয়ে ওইটাই খেয়ে গেছিলাম, আর খাবার খেয়েছি সেই 4:30, মানে 9:30 থেকে 4:30 কিচ্ছু খাওয়া হয়নি। তাতে শরীরটাও একটু বেশ খারাপ হয়ে গেছিলো। রাত্রিবেলা সেরকম কিচ্ছু খাইনি, এসে একটু চা খেয়েছি, খেয়ে রাত্রিবেলা সেরকম কিছু খাইনি। আর আজকে তো সকাল থেকে দেখলেই কি বানিয়েছি কি খেলাম সবই দেখলে। অফিস থেকে এসে বসে গেছিলাম নিজের কাজ নিয়ে। আহ, মানে কিরকম বলো তো, গত 3 দিন বৃষ্টি ছিল, আজকে কোনো বৃষ্টি বৃষ্টি নেই। আর সেই রোদ উঠেছে গরম, মানে ভাদ্র মাসে সেই রোদ, সেই রোদের চোটে গরমে আজকে আরো কাহিল হয়ে গেছি। দিয়ে রাত্রিবেলা পল্লব ওই লোবিয়া ভিজিয়ে রেখেছিল, বলেছিলাম লোবিয়াটা ভিজিয়ে দিও, লোবিয়া ভিজিয়ে রেখেছিল আর গ্রিন মুগটা ভিজিয়ে রেখেছিল, ভেবেছিলাম করবো, আর করতে ইচ্ছা করলো না, তাই অল্প করে ভাত করে নিলাম, আর মাছের মাথার তরকারিটা ছিল ওটাকেও শেষ করতে হবে। দিয়ে ওই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এবার শুতে। ঘড়িতে এখন সময় 10টা 15। আজকে আর সেলাই করবো না, ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। ওই শুয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করবো, 2-3টে গল্প পড়বো, দিয়ে তারপর ঘুমিয়ে যাবো। ওদিকে আবার 5টায় উঠে পড়বো, কারণ কাজগুলো রয়েছে না, অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, সব কাজগুলো টুকটুক টুকটুক করে কমপ্লিট করে পাঠাতে হবে। মোটামুটি সেপ্টেম্বরের শেষের মধ্যে অনেকগুলো ডেলিভারি দেওয়ার রয়েছে, আবার অনেকগুলো অর্ডার রয়েছে, তাই সেইগুলোকে কমপ্লিট করতে হবে। ওই ভোরবেলা উঠে সেগুলো করবো। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। কাল আবার আসবো, কাল নয় আবার আসবো আর কি, কবে আসবো বলতে পারছি না।